হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার সন্তান কি পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, নাকি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে? আপনি হয়তো তাকে শাসন করছেন, বকা দিচ্ছেন, কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, শাসন নয়, শব্দের শক্তিতে সন্তানকে মহিরুহ করে তুলুন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাবা মায়ের মুখ থেকে বের হওয়া মাত্র 8টি নির্দিষ্ট বাক্য একটি বাচ্চার ব্রেইনের নিউরাল পাথওয়ে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের ভিডিওটিতে আপনাদের ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের দর্শন এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি এমন 8টি জাদুকরী কথা জানাবো, যা প্রতিদিন আপনার সন্তানকে বললে তার ভাগ্য এবং ভবিষ্যৎ বদলে যেতে পারে। গ্যারান্টি দিচ্ছি, শেষ কথাটি আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রথম কথা, তুমি অনন্য, তোমার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, কঠিন লড়াইয়ের মাধ্যমে নিজেকে অনন্য গড়ে তোলাই হলো জীবন। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান কি বলে? সাইকোলজিতে একে বলা হয় সেলফ ইন্ডিভিজুয়েশন। সন্তানকে এই কথাটি বললে তার মধ্যে অন্য বাচ্চাদের সাথে নিজেকে তুলনা করার মানসিক রোগ, ইনসিকিউরিটি দূর হয় এবং নিজের উপর আত্মবিশ্বাস বাড়ে। 2 নম্বর কথাটি হচ্ছে, ভুল করা কোনো অপরাধ নয়, ভুল হলো শেখার প্রথম ধাপ। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার ফেল শব্দটির একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম চেষ্টা, প্রথম ধাপ। বিজ্ঞান কি বলে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ক্যারল ডেক তার গ্রোথ মাইন্ডসেট তত্ত্বে প্রমাণ করেছেন, যে বাচ্চাদের ভুলের জন্য বকা না দিয়ে শেখার সুযোগ দেওয়া হয়, তাদের বুদ্ধিমত্তা এবং আইকিউ দ্রুত বাড়ে। 3 নম্বর কথা, আজকের দিনটি তোমার, আজ তুমি নতুন কিছু শিখবে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, প্রতিটি সকাল একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। বিজ্ঞান কি বলে? প্রতিদিন সকালে সন্তানকে এই পজিটিভ অ্যাফার্মেশন দিলে তার ব্রেইনে ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যা তাকে সারাদিন ফোকাসড এবং হাসি খুশি রাখতে সাহায্য করে। 4 নম্বর কথা, আমি তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বিজ্ঞানী হয়ে ওঠার পেছনে তার মায়ের এই অগাধ বিশ্বাসটাই কাজ করেছিল। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় পিগম্যালিয়ন ইফেক্ট। আপনি আপনার সন্তানের প্রতি যেমন প্রত্যাশা এবং বিশ্বাস দেখাবেন, তার অবচেতন মন ঠিক সেভাবেই নিজেকে গড়ে তুলবে। 5 নম্বর কথা, ফলাফল যাই হোক, তোমার এই চেষ্টাটা আমার খুব ভালো লেগেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত বাণী রয়েছে, ফলাফলের পেছনে ছোট না, কর্মের পেছনে ছোট। বিজ্ঞান কি বলে? বাচ্চাকে নাম্বারের জন্য বা ট্রফির জন্য প্রশংসা না করে তার প্রচেষ্টা বা হার্ড ওয়ার্কের জন্য প্রশংসা করুন। এতে সন্তান কখনো ব্যর্থতায় ভেঙে পড়বে না, বরং ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। 6 নম্বর কথা, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে, আমি সবসময় তোমার পাশে আছি। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মেন্টর অধ্যাপক সতীশ ধাওয়ান ব্যর্থতার দিনে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিজ্ঞান কি বলে? চাইল্ড সাইকোলজিতে একে বলে সিকিউর অ্যাটাচমেন্ট। এই কথাটি বাচ্চার মনে এক অদৃশ্য নিরাপত্তা দেয়, ফলে টিনেজ বয়সে গিয়েও তারা ডিপ্রেশনে ভোগে না বা কোনো ভুল পথে পা বাড়ায় না। 7 নম্বর কথা, তোমার এই সুন্দর ব্যবহারের জন্য তোমাকে ধন্যবাদ। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার যত বড় বিজ্ঞানী হন না কেন, তার নম্রতা ছিল বিশ্বখ্যাত। বিজ্ঞান কি বলছে? বিহেভিয়ারাল কন্ডিশনিং অনুযায়ী বাচ্চার ভালো গুণের তাৎক্ষণিক প্রশংসা করলে সেই স্বভাবটি তার চরিত্রের স্থায়ী রূপ নেয়, যেমন শেয়ার করা, সত্য বলা, বয়স্কদের সম্মান করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, 8 নম্বর কথাটি হচ্ছে, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। ডক্টর কালাম স্যারের জীবনের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী উক্তি এটি। বিজ্ঞান কি বলে? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এটা হলো ব্রেইনের একটি ফিল্টার। সন্তানকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করলে তার ব্রেইনের এই ফিল্টারটি স্বয়ংক্রিয়ভাবে তাকে সুযোগ খোঁজার কাজে লাগিয়ে দেয়। তাকে প্রতিদিন মনে করিয়ে দিন যে সে বড় কিছু করার জন্য জন্মেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ তার খনিজ নয়, বরং তার শ্রেণীকক্ষে বসে থাকা শিশুরা। আপনার সন্তানকে শাসন দিয়ে নয়, ভালোবাসার এবং বিশ্বাসের এই 8টি কথা দিয়ে গড়ে তুলুন। আজ থেকেই ট্রাই করে দেখুন এবং 1 মাস পর আপনার সন্তানের আচরণের পরিবর্তন নিজেই লক্ষ্য করুন। আরও একটি ইন্টারেস্টিং টপিক, আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার সন্তান কি পড়তে বসলেই হাই তোলে, অল্প পড়েই ভুলে যায়, নাকি ক্লাসের বাকি বাচ্চাদের চেয়ে সে একটু পিছিয়ে পড়ছে? আমরা ভাবি ওর হয়তো মাথায় বুদ্ধি কম, কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এবং মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, কোনো বাচ্চাই কম বুদ্ধি নিয়ে জন্মায় না, তফাৎ শুধু অভ্যাসের। নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান প্রমাণ করেছে
0 to 8 ইয়ার্স, 0 থেকে 8 বছর বয়সের মধ্যে বাচ্চার ব্রেইনের 90%, 90% বিকাশ ঘটে। এই সময়ে যদি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবনের 5টি বৈজ্ঞানিক অভ্যাস আমরা সন্তানকে শেখাতে পারি, তবে তার সাধারণ মগজও সুপার কম্পিউটারের চেয়ে দ্রুত কাজ করতে শুরু করতে পারে। আজকের ভিডিওটিতে এখন এমন 5টি অভ্যাসের কথা বলবো যা কোনো প্রথাগত স্কুল শেখায় না, কিন্তু প্রতিটি জিনিয়াস বাচ্চার পেছনে এই রহস্য লুকিয়ে থাকে। বিশেষ করে 3 নম্বর অভ্যাসটি আপনার সন্তানের স্মৃতিশক্তিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। প্রথম অভ্যাস, দ্য নো স্ক্রিন মর্নিং রুটিন। সকালের প্রথম 1 ঘন্টা প্রকৃতির সাথে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতেন এবং প্রকৃতির মাঝে সময় কাটাতেন। তিনি বলতেন, ভোরের আলো মানুষের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে। বিজ্ঞান কি বলে? MIT-র একটি গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা বাচ্চাদের ব্রেইনে আলফা ওয়েভ সক্রিয় থাকে। এই সময় যদি তারা মোবাইল বা টিভির নীল আলো, ব্লু লাইট দেখে, তবে ব্রেইনের ফোকাস করার ক্ষমতা স্থায়ীভাবে কমে যায়। তাই এই সময় তাকে প্রকৃতির কাছে রাখুন, কথা বলুন বা বারান্দায় হাঁটুন। 2 নম্বর অভ্যাস, অ্যাক্টিভ রিকল বা উল্টো করে গল্প বলা। পড়াশোনা মনে রাখার ম্যাজিক এটি। ডক্টর কালাম স্যার যখন বিজ্ঞানীদের সাথে মিটিং করতেন, তখন তিনি শুধু নিজে বলতেন না, জুনিয়রদের বলতেন তারা কি বুঝেছে তা ব্যাখ্যা করতে। বিজ্ঞান কি বলে? আপনার সন্তান সারাদিন যা পড়েছে বা কার্টুনে যা দেখছে, রাতে ঘুমানোর আগে তাকে বলুন, আজকে তুমি কি শিখলে তা আমাকে শিক্ষকের মতো বুঝিয়ে বলো তো। সাইকোলজিতে একে বলা হয় ফ্রেইনমেন্ট টেকনিক এবং অ্যাক্টিভ রিকল। যখন একটা বাচ্চা নিজে শিক্ষকের ভূমিকায় অভিনয় করে, তখন সেই পড়া তার অবচেতন মনে সারা জীবনের জন্য গেঁথে যায়, লং টার্ম মেমোরি যেটাকে বলে। 3 নম্বর অভ্যাস, দ্য ফেইলিওর সেলিব্রেশন। ব্যর্থতাকে উদযাপন করা। 1969 সালে যখন কালাম স্যারের প্রথম স্যাটেলাইট লঞ্চ ব্যর্থ হয়ে সমুদ্রে ভেঙে পড়েছিল, তখন তার মেন্টর সতীশ ধাওয়ান প্রেস কনফারেন্সে নিজে সব দোষ নিজের কাঁধে নিয়েছিলেন এবং কালাম স্যারকে বলেছিলেন, এবার দ্বিগুণ শক্তিতে কাজে নামো। বিজ্ঞান কি বলে? পরীক্ষায় কম নম্বর পেলে বা কোনো প্রতিযোগিতায় হেরে গেলে সন্তানকে বকা দেবেন না, বরং তাকে বুকে জড়িয়ে ধরে বলুন, তুমি চেষ্টা করেছো, এটাই আমার গর্ব। চলো তো এবার দেখি কোথায় ভুল হলো। বিজ্ঞানের ভাষায় একে বলে নিউরোপ্লাস্টিসিটি। এই অভ্যাসের ফলে বাচ্চার মনে ভয় দূর হয়, আর যে বাচ্চার মনে ভয় নেই, তার ব্রেইন যে কোনো কঠিন চ্যালেঞ্জ দ্রুত সমাধান করতে পারে। 4 নম্বর অভ্যাস, দ্য 20-minute কিউরিওসিটি আওয়ার। প্রশ্ন করার স্বাধীনতা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত উক্তি ছিল, শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রশ্ন করা, তাদের প্রশ্ন করতে দিন। বিজ্ঞান কি বলে? বাচ্চারা যখন অদ্ভুত সব প্রশ্ন করে, যেমন আকাশ নীল কেন, পাখি কিভাবে উড়ে, তখন বিরক্ত হবেন না। যদি উত্তর না জানেন, বলুন, চলো দুজনে মিলে উত্তরটা খুঁজে বের করি। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি রিসার্চ অনুযায়ী, যে বাচ্চাদের কৌতূহলকে উদ্দীপিত করা হয়, তাদের ব্রেইনের হিপোক্যাম্পাস, যা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বেশি বড় এবং শক্তিশালী হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর অভ্যাসটি হচ্ছে দ্য সেলফ টক মিরর ম্যাজিক। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার প্রতিদিন নিজেকে 5টি কথা বলতেন। আমি সেরা, আমি করতে পারি, ঈশ্বর আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমি বিজয়ী এবং আজ আমার দিন। বিজ্ঞান কি বলে? আপনার সন্তানকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এই 5টি বাক্য জোরে জোরে বলতে শেখান। সাইকিয়াট্রিতে একে বলা হয় সেলফ ডিরেক্টেড নিউরোপ্লাস্টিসিটি। এটি বাচ্চার মনের ভেতরের সেলফ ডাউট বা হীনমন্যতা দূর করে তাকে একজন লিডার বা নেতা হিসেবে গড়ে তোলে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ বদলে দেবে। আপনার সন্তানকে দামি খেলনা বা গ্যাজেট নয়, এই 5টি শক্তিশালী অভ্যাস উপহার দিন। আগামী 5 বছরে দেখবেন সে অন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনার সন্তানের মধ্যে কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।